মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে অনেক দারুণ দারুণ কাজ আমরা খুব সহজেই কিন্তু করে নিতে পারি। দেখুন এখানে আমার একটি পিডিএফ ফাইল আছে এবং আপনি একটি সুন্দর কভার পেজ ডিজাইন দেখতে পাচ্ছেন, যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজেই করে নিয়েছি। তো আজকে আমরা দেখে নিব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এরকম সুন্দর একটি কভার পেজ ডিজাইন করতে হয়। সো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। দেখুন এইটা আমার একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো নতুন এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে আমাদের প্রথম যে কাজটাই থাকবে সেটা হচ্ছে পেজ সেটআপ করে নেওয়া। তো আমি প্রথমে লেআউটে যাব, যাওয়ার পরে সাইজে যাব। এখান থেকে আমি আমার পেজ সেটআপ করে নিব A4 সাইজ, যেহেতু আমরা সচরাচর প্রিন্টিং এর ক্ষেত্রে A4 সাইজের পেজই ব্যবহার করে থাকি। এখন আমাদের প্রয়োজন হবে আমাদের এই পেজটার একটা কালার দেওয়া। তো সেক্ষেত্রে আমরা যাব ডিজাইনে। আমার মাইক্রোসফটের এই ভার্সনটাতে এভাবে আছে, আপনি অন্য ভার্সনে অন্যভাবে পেতে পারেন। এখন ডিজাইনে যাওয়ার পরে আমরা পেজ কালার থেকে দেখেন আমি একটা কালার দিয়ে দিব আপনার পছন্দ অনুযায়ী, যে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগে। ধরুন আমি এই কালারটাই দিয়ে নিচ্ছি, এটা আপনার নিজস্ব কালার চয়েসের উপরই ডিপেন্ড করবে। তো আমি এই কালারটা দিয়ে নিলাম। এখন আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে আমরা কিছু শেপ নিব। এখানে শেপসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা শেপ আছে যেটার নাম হচ্ছে ফ্রেম শেপ। এটার উপরে আমি ক্লিক করলাম, করার পরে আমি এই ফ্রেম শেপটা এখান থেকে ড্র করে নিলাম একদম ফুল পেজে। আমি একটু মাউস ব্যবহার করে অথবা কিবোর্ডের আপ ডাউন অ্যারো কি ব্যবহার করে এটা উপর নিচ করে নিতে পারবো সহজেই। এখন এখানে একটি ইয়েলো বাটন আপনি দেখতে পাচ্ছেন, এইটা ব্যবহার করে আমরা এটা একটু রিসাইজ করে নিব। এরকমটা করলে মোটামুটি আমাদের ভালো লাগবে, চাইলে আপনি আরো একটু রিসাইজ করে নিতে পারেন। এখন আমরা শেপ ফিল থেকে এটার কালার দিব হোয়াইট ফিল, এবং শেপ আউটলাইন থেকে আমরা এটাকে দিব হচ্ছে নো আউটলাইন। তো এটা আমাদের একটা পেজ বর্ডার দেওয়ার মতো কিন্তু হয়ে গেল। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে আরো একটি শেপ ড্র করতে হবে। তো আমরা ইনসার্টে যাব, শেপসে যাব। এখানে দেখেন একটা শেপ আছে যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। এটার উপর যদি আমরা ক্লিক করি, করার পরে আমরা একদম এই উপর থেকে মোটামুটি মাঝ বরাবর পেজের আমরা এটা ড্র করে দিব, অথবা মাঝ বরাবর থেকে একটু বেশি। ড্র করার পরে আমরা শেপ ফিল থেকে যাব পিকচার ফিলে। অবশ্যই এই শেপটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে হবে না। এখন ফ্রম ফাইলের উপর ক্লিক করলাম। এখন যে ছবিটা আমি চুজ করতে চাই, আমার বিভিন্ন রকম ছবি আছে, ধরুন আমি এই ছবিটা চুজ করতে চাই। আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন ছবিটা হয়ে গেল। খেয়াল করেন এখানে আমার ছবিটা কিন্তু একটু ধূসর টাইপের, আর এখানে দেখেন অনেকটা ব্রাইট লাগতেছে। তো এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো ওয়ার্ডের মাধ্যমে। এটার উপরে ক্লিক করে আমরা পিকচার ফরম্যাটে যাব, কারেকশানে যাব। এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি দেখেন কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এইটা দিয়ে নিচ্ছি 3 নম্বরে, ব্রাইটনেস -40%, কন্ট্রাস্ট 0%, নর্মাল। এরপরে আমরা যাব আর্টিস্টিক ইফেক্টে। যাওয়ার পরে এখান থেকে আমি যদি এরকম একটা ইফেক্ট দিয়ে নেই, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ওই কাজটি করেছি। তো আমি এই ইফেক্টটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটার উপর রাইট বাটন ক্লিক করে সিম্পলি আমি এটাকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ আমার এই যে শেপটা, এই শেপের পিছনে পাঠিয়ে দিলাম যেন এটা দেখতে সুন্দর লাগে। এখন আমাদের কিছু টেক্সট অ্যাড করার পালা। দেখেন কত সহজেই কিন্তু এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমরা কি করব, আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে আমরা শেপসে যাব। এখান থেকে একটা টেক্সট বক্স নিব এবং এই বরাবর টেক্সট বক্সটি ড্র করব। করার পরে এখানে আমরা আপনি আপনার কোম্পানির নামটা লিখে দিতে পারেন, ইয়োর কোম্পানি নেম। লেখার পরে লেখাটা সিলেক্ট করলাম, করার পরে আমরা হোমে যাব। আপনার পছন্দ অনুযায়ী ফন্ট এখান থেকে দিয়ে নেবেন। আমি যেমন একটা ফন্ট দিচ্ছি এজেন্সি FB। দেওয়ার পরে এই ফন্ট সাইজটা আমি একটু বড় করে নিব এখান থেকে, যেন আমার দেখতে সুন্দর লাগে। এটা প্রয়োজনে আর একটু বড় করে নেই, এইটা এই বরাবর রাখি, ঠিক আছে। এখন এই শেপটা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল দিব নো ফিল, আর শেপ আউটলাইন নো আউটলাইন। দেখেন লেখাটা বোঝা যাচ্ছে না, লেখার কালার, লেখাটুকু আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে হোমে গিয়ে এটার কালার দিব হচ্ছে হোয়াইট কালার, তাহলে বোঝা যাবে। এটা একটু বোল্ড করে নেই, তাহলে আরও সুন্দর লাগবে। চাইলে আপনি এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে টেক্সট ইফেক্টে গিয়ে আপনি কোনো একটা শ্যাডো দিয়েও নিতে পারেন, তাহলে হয়তো আপনার আরও একটু সুন্দর লাগবে। এটা আপনার নিজস্ব ইচ্ছা। এখন আমরা পুনরায় ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপসে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন আরেকটি শেপ আমাদেরকে ড্র করতে হবে। এই শেপটি আমি নিয়ে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে শেপটি
ঠিক এইভাবে ড্র করব। করার পরে আমাদেরকে এটাও একটু রিসাইজ করা লাগবে। ইয়েলো বাটনটা ধরে এই দিকে টান দিয়ে এরকম একটু রিসাইজ করে নিলাম, নিয়ে আমি এই পিছনের দিকে নিয়ে গেলাম, এইদিকে একটু বাড়িয়ে দিলাম। এইটাও আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব এবং শেপ ফিল থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কোনো কালার দিতে পারেন। ধরুন আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। তো পুনরায় আমরা ইনসার্টে যাব, যেহেতু কোনো কিছু লিখতে হবে শেপ থেকে টেক্সট বক্স নিব, এটার উপরে ড্র করব। এখানে আপনার যে কভার পেজের যে কি রিলেটেড কভার পেজ সেই জিনিসটা এখানে লিখব। ধরুন কোম্পানি ফিউচার প্ল্যান, এটা লিখলাম। তো এটা লেখার পরে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা ফন্ট দিয়ে নিব আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট। আমি যেমন দিলাম লোরা, একটা ফন্ট আছে, আমি এটা বোল্ড করলাম, এখান থেকে একটু বড় করে নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আমি শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে দিলাম নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন এই লেখাটার কালার আমি সিলেক্ট করে এখান থেকে সাদা কালার দিয়ে নেই। তো দেখেন আমি যদি এই ফন্টটা দেই তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। আমি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দিতে পারি যে লেখাটা আর একটু বড় হয়। ধরুন আমি এই ফন্টটা দিচ্ছি এখান থেকে, দেওয়ার পরে এটা একটু বড় করে নিচ্ছি, এই বরাবর টেনে দেই। এই শেপটাও আমি আর একটু বড় করে নেই, নেওয়ার পরে এখান থেকে একটু ছোট করে নিচ্ছি, ফন্ট যেমনটা ভালো লাগে আপনার, এভাবে রাখলাম। এখন এই লেখাটা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে যাই, টেক্সট ইফেক্টে যাই। আমরা চাইলে একটা রিফ্লেকশন দিতে পারি, দেখেন অনেকটা রিয়েলিস্টিক লাগছে। রিফ্লেকশন দিলাম এখান থেকে, তাহলে কিন্তু সুন্দর লাগছে। এখন আমরা এই টেক্সট বক্সটা কন্ট্রোল বাটন প্রেস করে এটার একটা কপি করে নিতে পারি। এখানটাতে রাখলাম, জাস্ট কন্ট্রোল বাটন প্রেস করে ওটার একটা কপি নিয়ে আসলাম। এখানে দিলাম হচ্ছে হেডিং, দিয়ে এটা এইভাবে ছোট করে নিলাম। এটার কালার আমি অন্য একটা কালার দিয়ে নেই, ধরুন আমি কালো কালার দিলাম, দিয়ে এই বরাবর রাখলাম। এখন আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে কভার পেজের। তো আমি ইনসার্টে যাচ্ছি, তারপর টেক্সট বক্সে যাচ্ছি, এখান থেকে এইটা যে কোনো একটা নিতে পারেন বা এরকম সিম্পলও নিতে পারেন। আমি এইটা নিলাম, নেওয়ার পরে এটা এখানটায় রেখে দিলাম। আপনি এখানে ডেসক্রিপশন এটা চাইলে বড় ছোট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এটা সিলেক্ট করে আপনি এখান থেকে জাস্টিফাই করে নিতে পারেন যদি লেখা উল্টাপাল্টা থাকে। এটা সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আপনি কালারটাও এটা চেঞ্জ করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি খুব সহজেই কিন্তু এই যে কভার পেজটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো স্বাভাবিক অবস্থায় এটা হয়তো ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার কি করবেন, সেভ করার সময় ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, ব্রাউজে যাব, কোথায় সেভ করব, ডেস্কটপে। এটার নাম দিলাম হচ্ছে আমি কভার। দেওয়ার পরে ওয়ার্ড ডকুমেন্ট থেকে আমি পিডিএফ করলাম, করে সেভ দিলাম। তো দেখেন আমি যদি জুম আউট করি একটু, এটা আমার খুব সুন্দর একটা কভার পেজ হয়ে গেল। দেখেন আমি আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে এইটা, আর আপনাদেরকে এখন করে দেখালাম এইটা। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করে বা যেরকম কালার ভালো লাগে খুব সহজে করে নিতে পারবেন। তো দুঃখিত, এখানে আসলে একটা বানান ভুল হয়ে গিয়েছে, যেটার জন্য আমি আসলে খেয়াল করি নাই। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।